হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি কথা নিয়ে, যে কথাটি আজকে আপনাদের মাঝে আমি খোলাসায় বলতে চাই। আপনারা আমার ভিডিওটি না টেনে দেখে যাবেন পুরোপুরি ভিডিওটি। আজকে আমি আপনাদের মাঝে বলতে এসেছি জরুরি একটি কথা, যে কথাটি অবশ্যই আপনার যে কোনো একটি কাজে লাগতে পারে এবং আমার কথা শুনে আপনি উপকৃত হতে পারেন। তবে আমার এই ভিডিওটি আপনারা না টেনে না দেখে অবশ্যই যাবেন না। যেমন বর্তমান পরিস্থিতি নিয়ে আমি যে কথাটি আপনাদের মাঝে তুলে ধরতে চাই, ওই কথাটি হচ্ছে বর্তমানে আপনারা দেখবেন মানুষের কাছে কারি কারি টাকার কোনো অভাব নেই, তবে কিন্তু অনেক অনেক পাম্পের মধ্যে তেল নেই। আপনার গাড়ি আছে, তবে আপনি তেল পাচ্ছেন না। আজকে এই সমস্যাটি কোনো সমস্যাটির মূল কারণ হচ্ছে যে সাধারণ মানুষ, আমরা যারা ভুক্তভোগী আছি, আমাদের কাছে গাড়ি আছে, আমরা তেল নিচ্ছি, তেল থাকার পরও রিজার্ভ করে তেল রাখতেছি, তাই আজকে দেশের মধ্যে তেলের সংকট। এই তেলের সংকটটি কেন আপনারা কি বুঝতেছেন না? এই তেলের সংকটটি কেন? আজকে এই তেলের সংকটের কারণ হচ্ছে আপনি, আমি, আমার মতো হাজারো মানুষ। এই মানুষদেরকে আমাদের বলে দেওয়া দরকার যে আপনারা অতি ভবিষ্যতে যদি এইভাবে দেশের কোনো পরিস্থিতি হয়, আপনারা কোনো জিনিসই স্টক করবেন না, রিজার্ভ করবেন না। আপনি রিজার্ভের কারণে হাজারো মানুষ কষ্ট পেতে পারে। এই জিনিসটি যদি আপনি না বুঝেন, তবে আপনি মনে করবেন যে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। কেন কেন দেশের এই পরিস্থিতি? হাজারো পাম্পের মধ্যে তেল নেই, সাধারণ মানুষের চোখের মধ্যে ঘুম নেই, দেশের মধ্যে এক রকমের একটি হাহাকার। এই হাহাকারের মূল কারণই হচ্ছে আমরা সাধারণ মানুষ। যতদিন সচেতন না হব, অতদিন আমাদের মাঝে এই ধরনের একটি সমস্যা হয়ে যাবে। আপনি আরেকটা জিনিস দেখেন, আমি যে এই ভিডিওগুলো বানাই, আপনাদের মাঝে আসি, আমাকে কিন্তু মানুষের নানান ধরনের কথাবার্তা বলে। আমার এর আগে একটি ভিডিওর মধ্যে কিছু মানুষ চলে আসার কারণে আমার ভিডিওটি আমি স্কোপ করে দিই। স্কোপ করার কারণ হচ্ছে যে ওই মানুষগুলোকে সমাজের অন্য অন্য মানুষরা বিপল্ল করতেছে, এরা এদের উস্কানিমূলক কথা বলতেছে। কেন? আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আমাকে ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনারা দেখেন, আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আমার ফেসবুক পেজ আছে সালাউদ্দিন দা, ওই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। কেননা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এই কারণেই করবেন, যেহেতু আমি আপনাদের ভালোবাসার একটি মানুষ। ভালোবাসার মানুষকে কোনোদিন কেউ দূরে ঠেলে দেয় না। যেমন আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার যে নতুন চ্যানেলটি আছে সালাউদ্দিন ইকবাল, ওই আইডিটিকে আপনারা অনেক বড় ধরনের একটি আইডি করে দিয়েছেন। বর্তমানে আমার কাছে 5,000-এর অধিক ফলোয়ার। এই ভালোবাসাটি আপনাদের, আমি যে কোনো ভিডিও ছাড়লেই অতি পাঁচটা আপনাদের কাছে যায়। আপনারা দেখেন, দেখে আমার ভিডিওটি শেয়ার দেন, ফলো করেন। বিভিন্ন রকমের যে কাজকর্মগুলো আছে, ওগুলোর সাথে আপনারা যদি জড়িত থাকেন, ফেসবুকের সাথে, ইউটিউবের সাথে, আপনারা ওই ভিডিওগুলো পাবেন। আমার ওই ভিডিওগুলো পেলেই কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা ভালো খারাপ যদি কিছু হয়ে থাকে, আমার ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। জানাইলে পরবর্তীতে ভিডিওর কারণে আমি সতর্ক হইতে পারি। তবে মূল কথাটি হচ্ছে যে এইটাই, বর্তমানে দেশ নিয়ে যে একটি গুজব ছড়াচ্ছে দেশের মধ্যে, যে দেশের মধ্যে তেল নেই, আগামীতে খাদ্য সংকট হবে, এই জিনিসটির জন্য আপনারা সবসময় সচেতন থাকবেন। আজকে পাম্পের মধ্যে তেল নেই, আপনার কাছে টাকা আছে অনেক, কিন্তু আপনি তেল পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? তেল আগামীতে যারা আগে অধিক তেল নিয়ে রেখেছে, তাদের জন্য কিন্তু আজকে আপনি তেলটি পাইতেছেন না। আমি আশা করব আপনারা সবাই মিলে একসাথে যদি কোনো পাম্পে তেল দেয়, আপনি ওনাকে জানাবেন, উনি আপনাকে জানাবে। আমার ভিডিওটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই মিলে একসাথে বাংলাদেশ, যদি আপনারা চান সুন্দর একটা বাংলাদেশ করতে পারেন, কেননা হিংসে এগুলো ছেড়ে দেন। এগুলো যদি না ছাড়েন, আগামীতে আমাদের জন্য আরও খারাপ কিছুর আশা আমরা করতে পারি। যেমন দেখেন, ফিলিস্তিনি ইসরায়েলকে জায়গা দিয়েছিল, আজকে ওই ফিলিস্তিনিকে ইসরায়েলে ধ্বংস করতেছে। ওই জিনিস থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে, যেগুলো আপনি চাইলে শিখতে পারেন। তবে আমি বলতে চাই সর্বশেষ একটি কথা, ওই কথাটি হচ্ছে আপনারা সবাই সচেতন থাকবেন এবং দেশের মানুষ একজন আরেকজনের পাশে থাকবেন, হিংসা ছেড়ে দিবেন। আমি ভিডিও করতেছি তাই আপনি করবেন না, আপনি আমার ভিডিও দেখে ভাই হিংসা করবেন না। আপনার যদি সমতে কুলায়, সাহসে কুলায়, তবে আপনিও আমার মতো এগিয়ে যেতে পারেন ফেসবুক বা ইউটিউব। আমি বলতে চাই আরেকটি কথা, যে কথাটি না বললেই নয়, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক, আমি একটি কথা বলতে ভুলে গেছি, ওই কথাটি হচ্ছে আপনারা আমার ভিডিও দেখলে আমার ভিডিওটা ঠেলা দিয়ে যাবেন না, আমার পুরোপুরি ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার যে একটি ফেসবুক পেজ আছে, ওই পেজটি সালাউদ্দিন ইকবাল, আর একটি আছে সালাউদ্দিন দা,
আপনারা আমার ওই চ্যানেলগুলো ফেসবুক আইডিগুলোতে ফলো দিয়ে যাবেন, আমার ভিডিওগুলো দেখে যাবেন। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আপনি যখন সাফল্যের কাছাকাছি যাবেন আপনাকে মানুষের নানান ধরনের কথা বলবে, ওইটা বলবে, এইটা বলবে, আপনি কারো দিকে তাকাবেন না। আপনি যেই তো সোজাভাবে হাঁটতেছেন সোজাভাবে ফলো করে হাঁটবেন। কেননা আপনি যদি একবেলা যদি উপাস থাকেন, আপনার ফ্যামিলি যদি একটু কষ্টতে থাকে, আপনার আপন ভাইও আপনাকে দেখবে না। আপনি যদি সাফল্যের সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে পারেন, ওইটা আপনারই সাফল্য। আপনি মনে করবেন না যে উনি আমাকে বললো, কি বললো না বললো এটা যায় আসুক। আপনি চিন্তা করবেন এটা যে আমার ফ্যামিলি আমার উপরে নির্ভর করে, আমার ফ্যামিলি আমার উপরে যেহেতু নির্ভর করে, আমি আমার ফ্যামিলির জন্য যেটা চিন্তা করবো ওইটাই বেস্ট। তবে আজকে আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার দিবেন এবং কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আরেকটি কথা হচ্ছে যে ওইটি হচ্ছে যে ভাইয়া, আমি যে ভিডিও বানাই আমাকে অনেক অনেক কথা বলে, তবে আমার কিছু ভাইয়াদের ছোটো ভাইদের ভালোবাসায় আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। তবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম।